প্রিয় বন্ধুরা, আমরা দেখতে দেখতে অলিপুরা বাজারে চলে আসছি। আর কিছুক্ষণের ভিতরেই হয়তো আমরা পৌঁছে যাব আমাদের সেই গন্তব্যস্থানে। আপনারা আমাদের সাথেই থাকুন। এখানে এসে আমরা কিছুটা বিভ্রান্ত হয়ে গেলাম, অনেকেই চিনতে পারতেছে না, কারণ অনেক পুরনো ইতিহাস অনেকেই জানে না। তো আলহামদুলিল্লাহ শেষ পর্যন্ত আমরা দিক নির্দেশনা পেলাম, তাই আমরা ছুটলাম সেই গন্তব্যস্থানে। পাশেই থাকুন। রাস্তাটার অবস্থা খুবই ভয়ানক। মানে এরকম একটা লোকের বাড়িতে যাওয়া আসার জন্য যে পরিমাণ রাস্তার মেরামতের দরকার ছিল বা যেরকম হওয়ার কথা ছিল এরকম কিছুটাই নেই। আর এটা আসলে যেতে খুবই কষ্টকর। এটা হচ্ছে অলিপুরা বাজার থেকে একটু ভিতরে। রাস্তার পরিস্থিতি খুবই খারাপ। আমরা একটা অটো নিয়ে নিয়েছি, যে কারণে খুব সমস্যা হচ্ছে করতে। পাশেই থাকুন। আমরা অবশ্যই আমাদের সেই কাঙ্ক্ষিত বাড়ির লগ্নে এসে পড়েছি। আর কিছুক্ষণ পরে আমরা হয়তো সেই আমাদের স্বপ্নের বাড়িটা দেখতে পাবো। এগুলি কোনো রাস্তাই না, আসলে এভাবে রাস্তাটাকে রাখা হয়েছে বা তৈরি করা হয়েছে বিগত দিনে। মানে রাস্তার কার্যক্রম এতটা খারাপ যা বলার বাইরে, বলে বোঝানো যাবে না। এই রাস্তায় একটা মানুষ এরকম, মানে এদিকে মানুষ কিভাবে চলাফেরা করে, অটো দিয়ে আসতে হলে খুবই কষ্ট হয়, খুবই কষ্ট। হ্যাঁ, রাস্তা পেছনে আছে তা বটে, কিন্তু এর নামের কাজের আসলে কিছুটাই নেই। প্রিয় বন্ধুরা, আমরা দেখতে দেখতে আমাদের সেই যে দর্শনীয় স্থান শেরে বাংলা ফজলুল হকের বাড়ি, বাংলার বাঘ, বাংলার টাইগার, তার বাড়ির সামনেই চলে আসছি। আমরা 1 মিনিটের ভিতরে হয়তো তার বাড়ির ভিতরে ঢুকে যাব। এই যে দেখতে পাচ্ছেন, আমরা এই বাড়ির সামনেই আছি। আপনারা আমাদের সাথেই থাকুন। আসলে এই ইতিহাসগুলি ধরে তোলার কারণ একটাই, সেটা হচ্ছে আমাদের এই প্রজন্ম অনেকেই জানে না যে আমাদের পূর্বপুরুষরা কতটা সাহসী এবং দাপটের সাথে এই দেশ শাসন করেছেন এবং পরিচালনা করেছেন। এটা হচ্ছে শেরে বাংলার নানাবাড়ি। এই নানাবাড়ির এই যে পুকুরটা দেখছেন আপনারা, এখান থেকে দেখা যাচ্ছে এই পুকুরটা খুব বেশ বড় সড়ই একটা পুকুর। আপনাদের ভালো লাগবে এই পুকুরটা। ওখানে একটা ঘাট আছে, এখানে একটা মসজিদ আছে। শেরে বাংলার এটা বাউফল বিলবিলাস এলাকায় অবস্থিত। আমরা ওই ওপারটায় যাব, ভিতরে আপনাদেরকে ওপার নিয়ে দেখাবো। আপনারা আমাদের সাথে থাকুন। বাবু, আচ্ছা, এই বাড়িটার নাম কি? খন্দকার বাড়ি। খন্দকার বাড়ি না? আচ্ছা, আমরা বাড়ির ভিতরে যাই। ও আসলে বলতে পারবে না তেমন কিছুটা। আমরা একটু ভিতরে যাই। আমরা একটু এটা পর্যালোচনা করে দেখি এবং সবার সাথে একটু কথা বলি। খুবই অসাধারণ। বাড়ির গাছগুলো সাজানো, হয়তো চুন বা ভালো রং দিয়ে সাজিয়ে রাখছে। খুবই ভালো লাগে দেখার মতো। এখানে একটি মসজিদ আছে, খুব সুন্দর একটা মসজিদ। আমি দূর থেকে দেখাইলে আসলে আপনারা দেখতে পারবেন। এই যে বিলবিলাস খন্দকার বাড়ি কারামতিয়া জামে মসজিদ, খুব সুন্দর একটা মসজিদ। আপনাদের ভালো লাগবে আশা করি। এখানে যেই মসজিদের পাশেই কবরস্থান আমাদের। এই যে দেখুন, মসজিদের পাশেই কবরস্থান, এটা এই জায়গাটা। আর এটা হচ্ছে সেই ঘাট, যে ঘাটটা আপনাদেরকে ওপার থেকে দেখিয়েছি।
এটা হচ্ছে সেই ঘাট, বিশাল বড় এক ঘাট। এটা নতুন করে সংস্কারকরণ হয়েছে, যে কারণে অনেকটাই ভালো, একদম খুব সুন্দর নতুন। ভালো লাগবে আপনাদের। এটা হচ্ছে এই পুকুরটা, অসাধারণ, খুবই ভালো লাগবে। আমরা কবরস্থানের পাশ দিয়ে হেঁটে যাচ্ছি। এই হচ্ছে তার বাড়ির রোড। আমরা বাড়ির সামনে কাউকেই পাইনি, তো বাড়ির একটু ভিতরে চলে যাব, দেখবো যে কেউ আছে কিনা। আসলে বাড়ির ভিতরটা একবারে ইটের সলিং করা, পাকা, আপনাদের ভালো লাগবে। তবে গ্রামের বাড়ি, গ্রামের পরিবেশ, আশা করি বাড়ির ভিতরটাও গ্রামের মতোই আছে। যেহেতু গ্রাম, এটা তো গ্রামের মতোই থাকবে। শেরে বাংলার নামে বাংলাদেশে অনেক স্থাপনা আছে, স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা, বাংলাদেশের বিভিন্ন প্রান্তে বিভিন্ন জায়গায়। আমরা সেই বাড়ির গেটের সামনেও আছি, খন্দকার বাড়ি। আপনারা আশা করি ভালো কিছু এখান থেকে পাবেন। এ হচ্ছে খন্দকার বাড়ি, হয়তো এখানে নাম দেখানো হবে। আমরা এই বাড়িটার সামনে আছি। এটা হচ্ছে পটুয়াখালী জেলা, বাউপাল থানা, বিলবিলিয়া সিনোয়ানের ভিতরে। প্রিয় বন্ধুরা, আসলে এটা হচ্ছে শেরে বাংলার পৈতৃক ভিটে বাড়ি। তা আমরা তাদের পূর্বপুরুষ পৈতৃক যারা আছে, অনেকেই বেঁচে নাই, আবার অনেকেই আছে। তো এইটাই হচ্ছে মূল বাড়ি তাদের। আমরা তাদের কবরস্থানগুলি দেখাবো, যারা বেঁচে নাই তাদের কবরস্থানগুলি দেখাবো। বাড়ির ভিতরে ঢুকলাম না, কারণ রমজান মাস, যে কারণে বাড়ির ভিতরে মহিলা থাকতে পারে, এজন্য ঢুকিনি। তো আশা করি আপনাদেরকে যতটুক দেখাতে পারি আমার তরফ থেকে আমার জন্য দোয়া করবেন। এগুলি আসলে তুলে ধরা খুবই জরুরি দরকার, এগুলি খোঁজ খবর নেওয়া দরকার প্রত্যেকটা মানুষের। আসলে গ্রামের স্থান তো, মানে গ্রামের পরিবেশে গ্রামের মানুষ গ্রামীণ ভাবে থাকতেই ভালোবাসে। এখানে আরেকটা পুকুর দেখা যাচ্ছে। এই যে এখানে আমরা সামনেই দেখতে পাচ্ছি তাদের কবরস্থান। এখানে বেশ কিছু কবরস্থান আছে, দেখুন এগুলি অনেক পুরনো, কবরস্থানগুলি অনেক পুরনো হয়ে গেছে। দেখুন একবারে জর্জীর্ণ হয়ে গেছে, এগুলো অনেক পুরনো, শুধু পুরনো না, আমার মনে হয় অনেক বছর আগের পুরনো ইতিহাস। এখানে হয়তো দুটো কবর আছে। এটাই হচ্ছে শেরে বাংলার পৈতৃক, মানে যারা তাদের মুরব্বী ছিল তাদের কবরস্থান। প্রিয় বন্ধুরা, এখানে আসলে শেরে বাংলার দাদার বাবার এবং মায়ের কবর। আমরা যতটুকু জানতে পারছি, অনেকেই জানে না, কারণ এগুলি নিয়ে রিসার্চ নাই, তো এজন্য অনেকেই জানে না অনেক কিছু, যে কারণে আমাদের জানতে খুবই সমস্যা হচ্ছে। তবে এখানে যে পুরান যে কাঠামোগুলি দেখা যাচ্ছে, কবরস্থানের যে পুরান ইটগুলি দেখা যাচ্ছে, তাতে মনে হয় যে আসলে অনেক বছর আগের পুরনো এই কবরস্থান। না জানারই কথা, অনেকেই জানে না। দেখুন কি অবস্থা, না জানার কথাই বেশি। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। জি ভাইয়ার একটু পরিচয়টা একটু বললে ভালো হয়। আমার নাম হচ্ছে মোহাম্মদ ওবায়দুল করিম। জি, করিম ভাই, আমি জানতে চাচ্ছি যে এই কবরস্থানটা আসলে শেরে বাংলার কি হয়? আমরা জানতে পারিনি এখন পর্যন্ত যে আসলে এখানে কার সমাধি আছে। আসলে আমরা যে আসলে কবরস্থানটা দেখতে পাচ্ছি, এটা শেরেবাংলা একে ফজলুল হকের নানা বাড়ি, যেটা তার আদি বসতি ছিল। বেশ কিছুদিন শেরেবাংলা এখানেই কাটিয়েছেন। সেক্ষেত্রে শত বছর আগের স্মৃতি
এখন হয়তো স্মৃতি হিসেবে রয়ে গেছে। আমার হয়তো সঠিক জানা নেই, তবে তাদের পূর্ব বসতি কারো না কারো এই কবরস্থান। জি জি। আচ্ছা, আমি আরেকটু জানতে চাই, সেটা হচ্ছে শেরে বাংলা এখানে তার নানা বাড়ি, খন্দকার বাড়ি এটা। তো এখানে শেরে বাংলা কত বছর মানে কিরকম সময় কাটিয়েছেন এখানে? শেরেবাংলা প্রায় তার নানা বাড়িতে আসতেন। শেরেবাংলা অনেক আমোদপ্রিয় মানুষ ছিলেন, আমরা যেটা জানতে পারছি। এটা শত শত বছর আগে আমরা হয়তো তখন শুনছি শেরেবাংলা অধিকাংশ সময় তার নানার বাড়িতে আসতেন এবং বেশ কিছু সময় এখানে আমোদপ্রদভাবেই সে কাটিয়ে তুলতেন। শেরেবাংলা অনেক শান্তশিষ্ট এবং অনেক মেধাবী এবং বিচক্ষণ মানুষ ছিলেন। সেক্ষেত্রে তিনি বাউফলে নানা বাড়ির স্মৃতি, তার জীবনের শৈশব, কৈশোর অনেকটা সময় বিজড়িত এই বাউফলের এই মাটি। এখানে তার কবরস্থ হয়েছিল বেশ কিছুদিন, এবং এটুকুই জানি তিনি বেশ কিছুদিন এই বাড়িতে কাটিয়েছেন। আচ্ছা, এখানে আমরা যতটুকু দেখতে পাচ্ছি যে গ্রামীণ পল্লী পরিবেশে সম্পূর্ণ। আমাদের এখানে কোনো শহরের মতো দালান কোঠা বা ওই রকম ধরনের শহরের স্থাপনা ওই রকমের কিছু নাই। তো আমরা এখন যেটা দেখতে পাচ্ছি যে গ্রামের ভিতরেই তার এই যে স্থাপনা দুইটা, মানে কবরস্থান, তার তালই তালই হয়তো মাওই এরকমটা হবে। হ্যাঁ, মানে শেরে বাংলার দাদার আহ বাবার কবরস্থান। আচ্ছা, ধন্যবাদ করিম ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকেও। আর আমাদের এখানে অনেক মানুষ আসে, অনেক মানুষ ইন্টারভিউ নিয়ে যায়, আসলে ওইরকম ভাবে অনেকেই চিনে না। এটার ঠিকানাটা একটু বলে দেবেন, ঢাকা থেকে এখানে আসতে হলে আসলে কিভাবে আসতে হবে? তো সেক্ষেত্রে শেরেবাংলার আদি নিবাস আমাদের এই বাউফল। ঢাকা থেকে কেউ যদি আসে, সে সরাসরি পদ্মা সেতু দিয়ে হাইওয়েতে সে দুমকি ইউনিভার্সিটির সামনে যে মোড়, ওই মোড়টা দিয়ে সে বগা ফেরি পার হয়ে তারপর বাউফল শহর হয়ে শহরের একটু সামনে বিলবিলাস বাজার থেকে যে সাইড দিয়ে যে রাস্তাটা ঢুকছে, ওখান থেকে একটু সামনে আগামী এক বিখ্যাত খন্দকার বাড়ি, যেখানে শেরেবাংলাকে ফজলুল হক তার জীবনের বেশ কিছু সময় কাটিয়েছে। শৈশবের স্মৃতি বিজড়িত দিনগুলো আজও মানুষ সেটা দেখে। যে শেরেবাংলা সেই বিখ্যাত বাড়িটা, এটা আমার মনে হয় বাউফলের সবচেয়ে বড় বাড়ি। অনেক বড়, অনেক মানে একদম গ্রামীণ পল্লী প্রকৃতির পরিবেশে এখানে খুব মানে দৃষ্টিনন্দন এবং মনোমুগ্ধকর একটা পরিবেশ এখন বিদ্যাস করে। আচ্ছা, আমাদের সরকারেরও তো মানে আমরা যে সরকারই আসুক ক্ষমতায়, আমাদের সরকারেরও তো এই এই বাড়িগুলোর দিকে মানে সুদৃষ্টি থাকার খুব দরকার আছে, এবং পরিবেশটাকে আরো সুন্দর করার খুব দরকার আছে। উন্নয়ন, অবকাঠামো, এগুলি তো অবশ্যই করার খুব দরকার আছে। আপনি কি মনে করেন? সেক্ষেত্রে আসলে আমার সরকারের কাছে বেশ জোর একটা দাবি থাকবে, যেহেতু শেরেবাংলা একটু ফজলুল হক একজন মহান মানুষ ছিলেন, যিনি কলকাতার মেয়র ছিলেন, পূর্ব বাংলার মুখ্যমন্ত্রী ছিলেন, সেই বাংলার বাস হিসেবে খ্যাত। সেক্ষেত্রে তার এই আদি নিবাস, যেখানে তিনি অনেক জীবনের অনেকটা বসন্ত হয়তো কাটিয়েছেন, আমি বলবো সরকারের যদি একটু দৃষ্টি দিতেন, এই পরিবেশটা যদি আরো সুন্দর হয়েছে, এখানে একটা মানুষের বেশ আনাগোনা হয়, সেক্ষেত্রে পরিবেশটা আরো একটু উন্নত হইলে, রাস্তাটা একটু পিচ ঢালা হইলে, কবরস্থান কাজে সংস্কার হইলে, তা হয়তো শেরে বাংলাদেশ স্মৃতিটা মানুষ আরো ভালোভাবে ধারণ করতে পারবে। জি, আসলে এগুলি করতে হলে সরকারের অবশ্যই সুদৃষ্টি থাকতে হবে, এবং পূর্বপুরুষের পরিচয় আমাদের অবশ্যই, ওটাকেই আমাদের সর্ব বড় পরিচয়, আমাদের এগুলি খেয়াল রাখতে হবে সবসময়। সেক্ষেত্রে যদি এখানে সবকিছু সংস্কার করা হয়তো এবং তাদের পূর্বপুরুষের যে স্মৃতি, যে সাল, সেটা যদি উল্লেখ করা হয়তো, যেমন মনে করেন রবীন্দ্রনাথের কুতুবেরি এবং কুষ্টিয়ার লালন, এরকম বিখ্যাত যে মাজার গুলো আছে, সেগুলো যেরকম সরকার সংস্কার করে টাকা ব্যয় করে সালগুলো লিখে রাখছে, সেক্ষেত্রে বর্তমান প্রজন্মের যারা ছেলেপেলে আছে, যারা সে বাংলাকে নিয়ে চর্চা করতে, যারা বৈশিষ্ট্য থেকে সে বাংলায় ফজলুল হকের নাম শুনে এবং তারা অত্যন্ত কৌতূহলপ্রবণ এবং আবেগপ্রবণ, তারা জানতে চায় শেরে বাংলায় তো ফজলুল হকের আদি বসতি দেখতে যায়। সেক্ষেত্রে সরকার আমার মনে হয় বেশ জোর দেওয়া উচিত এই বিষয়টার প্রতি। জি জি, আলহামদুলিল্লাহ, ধন্যবাদ করিম ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।